হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও থাকছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং, কারণ আপনারা সকলেই জানেন যে সেন্সাসের কাজ চালু হবে 1 আগস্ট থেকে, এবং সেই কাজ ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং এই প্রসেস আপনি নিজে থেকে করে নিতে পারেন, এবং বা যে কোনো আপনি অনলাইন দোকানে যেও করতে পারবেন। চলুন আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার মোবাইল থেকে কিভাবে কাজটা করবেন, বা আপনি আপনার সেন্টার থেকে কিভাবে কাজটা করবেন। সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিও দেখাবো, তাই ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। এবং সেলফ যে ইনুমারেশন ফর্ম অর্থাৎ লগ ইন প্রসেস থেকে সমস্ত কিছু আজকের এই ভিডিওয় থাকছে। আর আমাদের মেন মোটো হলো যে আপনাকে সমস্ত কিছু হাতে ধরে দেখানো, তাই এই ভিডিওটা ব্যতিক্রম কিছু হচ্ছে না। আপনি এই পোর্টালটায় কিভাবে আসবেন সেগুলো অবশ্যই আপনাকে শেয়ার করব। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা পোর্টালে চলুন, তাহলে আজকে আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেন্সাসে কাজ করবেন অনলাইনে, এবং আপনি আপনার মোবাইলের মাধ্যমে কাজটা করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ভিডিওটা একবার ভালো করে মন দিয়ে দেখতে হবে, কারণ আপনি যদি কোনো জায়গায় মিস্টেক করে দেন তাহলে অবশ্যই প্রবলেম পড়বেন। তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে সেলফ ইনোভেশন, বা আপনি এই লিঙ্কটা প্রোভাইড করে দেবো, আপনি ডেসক্রিপশন ফলো করুন, ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, ওখান থেকে ক্লিক করে আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে। যখনই সাইট চলে আসবে, এখানে সেলফ ইনফরমেশন বলে যে অপশন চলে আসছে, এখানে স্টেট অর্থাৎ আপনি যেই স্টেট থেকে বিলং করছেন বা যে স্টেটে কাজ করতে চাইছেন সেই স্টেট এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পপ আপ কিছু দিয়ে দেবে, এবং এখানে কিছু লেখা দেওয়া আছে, এবং এগুলো আপনি যদি পড়তে চান পড়ে নেবেন। দেওয়ার পর এখানে যে ওকে আছে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখতেছেন সেলফ ইনফরমেশন, এই ফর্মটা আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে। দেখেছেন ওয়েস্ট বেঙ্গল, এবং এইটা ওপেন থাকবে 15ই আগস্ট 2026 পর্যন্ত, অর্থাৎ 15ই আগস্ট পর্যন্ত। আজকে হলো 1 তারিখ, এবং এটা চলবে 15 তারিখ পর্যন্ত অনলাইনে প্রসেসটা। এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ আপনার বাড়ির যে হেড আছে তেনার এখানে নাম লিখতে হবে। এখানে ইমেল, অর্থাৎ এটা আপনি ইমেলটা দিতেও পারেন না দিতেও পারেন। মোবাইল নম্বর অবশ্যই আপনাকে মাস্ট লাগবে, এবং মোবাইল নম্বরটা দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচার দেওয়ার পর এখানে গেট ওটিপি দেওয়ার পর আমাদেরকে প্রসেসটা কমপ্লিট করছি। এগুলো আমি আস্তে আস্তে ফিল আপ করে নেওয়ার পর গেট ওটিপি দিয়ে ওটিপিটা প্রসেস করে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি, অর্থাৎ মোবাইল নম্বর যখনই দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে ওটিপি সেন্ড হয়ে গেছে, এবং ওটিপিটা কালেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে ওটিপি লিখে তারপরে সমস্ত কিছু আমরা আগাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন এখানে আমি ওটিপি চলে আসছে। ওটিপি আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ দিয়েছি। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজে আপনি পড়তে চান বা ফিল আপ করতে চান, বা যেই ল্যাঙ্গুয়েজ আপনি পড়তে চান সেটা। ইংলিশ অবশ্যই রাখতে পারেন, তবে বেস্ট করবো বাংলাটাই, কারণ বাংলা ভাষা এখন রাজ্যের জন্য প্রযোজ্য, এবং বাংলা ভাষাটা হলে আপনি ভালোভাবে পড়তে পারবেন। সেই জন্য আমি এখানে বাংলা যে ল্যাঙ্গুয়েজ আছে এটার উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে নিই, এবং ক্যাপচারটা লেখার পর এখানে আস্তে আস্তে সমস্ত কাজগুলোই আমাদেরকে আগাতে হবে। এবং ভেরিফাই রেখেছেন, ভেরিফাই আছে, ভেরিফাই যখনই ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ যেহেতু আমাদের সার্ভার একটু কাজ চলছে, দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। এখানে লিখে দিয়েছে যে আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্র আপনার বাড়ির অবস্থা চিহ্নিত করুন 1 নম্বর, এবং 2 নম্বর হলো অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নিত সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখায় বা দেখানো থাকে, তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থান নিয়ে যান। এবং তারপর 4 নম্বর হলো মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের যে মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপর বা বাড়ির কাছাকাছি স্থান সরাতে দুটো আঙুলি ব্যবহার করুন মানচিত্রের উপর। এগুলো হয়তো ম্যাপের যে মানচিত্রটা দেওয়া আছে, এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার জন্য বলে দিচ্ছে যে আপনাকে এটা সরিয়ে বা এইদিকে ওইদিকে করে একটু সরিয়ে নিতে হবে। দেখেছেন এটা সাইড হয়ে যাচ্ছে। দেওয়ার পর এখান থেকে আপনাকে কটা প্রসেস কমপ্লিট করতে হবে, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ 6 নম্বর প্রসেস পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে প্রথম দিয়ে ঢুকেছি, দেওয়ার পর এখানে আপনি যেই জেলা থেকে করছেন সেই জেলা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে পিনকোড, আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে উল্লেখযোগ্য, অর্থাৎ আপনি যে জায়গায় চেক করতে চাইছেন বা যে আপনার লোকেশন আছে গুগল লোকেশন, সেই গুগল লোকেশন আপনি এখান থেকে ইনপুট করতে পারেন। চলুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানটা আমি আমার যে দোকানটা আছে সেই দোকানের লোকেশন যেহেতু গুগলে ম্যাপিং করা আছে, সেই জন্য এখানে অপশন দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর এখানে সাধারণত শনাক্ত করা হচ্ছে, এবং তারপরে এখান থেকে যেহেতু ওখানে যখন পড়ছিলাম সেখানে দিয়ে দিয়েছে যে একটু শনাক্ত করার জন্য একটু এদিক ওদিক করতে হবে, সেই জন্য এখানে করে নিলাম। দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে যদি আপনি এটা ভাবেন যে ভুল হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে আপনি এটা রিসেট করতে পারেন। তারপর সেভ করুন, এবং সেভ করার পর পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেহেতু আমি লোকেশনটা ওখানে ইনপুট করে দিয়েছি, দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বাতিল, অর্থাৎ আপনি যে লোকেশনটা দিয়েছেন ওইটা যদি বাতিল করতে চান তাহলে বাতিল করতে পারবেন। আর যে এটা দিয়েছেন সেই জায়গাটা যদি আপনি অবস্থান বা নিশ্চিত করতে চান তাহলে এখানে নিশ্চিত করে দেবেন। নিশ্চিত করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন এখানে সেভ করুন, এবং পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন পর্যায়ে এগিয়ে যান, অর্থাৎ পরের পেজে এগিয়ে যাওয়ার জন্য আমাকে ওই প্রসেসটা ক্লিক করতে হবে। যখনই এখানে দেখতে পাচ্ছেন সেভ করুন, এবং যখনই এখানে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা চলে আসছে যে আপনি যে রাজ্যে দিয়েছেন বা যেগুলো দিয়েছেন এগুলো লোকেশনগুলো
চলে আসছে। দেওয়ার পর এখানে যে হ্যাঁ আছে, অর্থাৎ আপনার যদি না হয় তাহলে না করবেন, আর যদি হ্যাঁ তাহলে অবশ্যই ইয়েস করবেন বা হ্যাঁ করবেন। হ্যাঁ করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি দুটো কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে এইগুলো প্রসেসগুলো আছে আস্তে আস্তে। এবং এখানে যে সেন্সাস গৃহ নম্বর, অর্থাৎ সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা এবং এজমালি, উঠানো বা সিঁড়ি ইত্যাদি নিজস্ব আছে। এখানে দিয়ে আছেন যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি। তাহলে আপনার সেন্সাস যে গৃহ অর্থাৎ আপনার যে বাড়ি আছে, বাড়ির মেঝেটার প্রধান উপাদান কি আছে। যদি মাটি থাকে মাটি, কাঠ, বাঁশ বা পোড়া ইট বা যেগুলো থাকে আপনি সেগুলো করবেন। যদি এর মধ্যে যদি আপনার একটাও না হয় তাহলে অন্যান্য করবেন। এখন বেশিরভাগ বা যাদের আছে সিমেন্টের অনেকজনই আছে, বা যেটা আপনার সুবিধা হয় বা যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেছেন সেন্সাস গৃহের দেওয়াল, অর্থাৎ আপনার যে বাড়ি আছে বাড়ির দেওয়াল প্রধান উপাদান কি। বাড়ির দেওয়ালের প্রধান উপাদান কি, যদি ঘাস, খড়, বাঁশ ইত্যাদি থাকে তাহলে প্লাস্টিক, তারপরে মাটি বা কাঁচা ইট বা কাঠ বা যেগুলো থাকে আপনি এখান থেকে একটা একটা করে পড়ে নেবেন। তারপর এখানে কংক্রিট বা পোড়া ইট যেটা হবে এবং আপনার যেটা হবে সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে যে সেন্সাস গৃহের ছাদ, অর্থাৎ বাড়ির যে আছে বাড়ির ছাদের প্রধান উপাদান কি। প্রধান উপাদান যেটা আপনি বাড়ির ছাদ আছে সেই বাড়ির ছাদের আপনার যেটা হবে সেইটা এখানে তৈরি করবেন। দেখেছেন হাতের তৈরি টালি এবং মেশিন দ্বারা প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর এবং প্লেট। তারপরে এখানে জিআই মেটাল বা এসবেস্টাস শীট যদি যেটা থাকবে আপনি দিবেন, এবং আমাদের যেহেতু এখানে আপনি আপনার মতো অবশ্যই এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনার যেটা হবে সেরকম আপনি এখান থেকে করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার যে বাড়িটা আছে বাড়ির বর্তমান অবস্থা ভালো, যদি ভালো হয় বসবাসযোগ্য যদি হয় তাহলে দিবেন, আর যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত দেবেন। যেহেতু বসবাসযোগ্য অবশ্যই বাড়িতে যেহেতু আছেন বসবাসযোগ্য। তারপরে এখানে আপনার কমপ্লিট হয়ে গেল। দেওয়ার পর যদি আপনি যদি এখানে ভাবেন যে কোনোটা আমার ভুল হয়েছে মনে হচ্ছে তাহলে আপনি এখানে রিসেট করে দেবেন। দেওয়ার পর আবার যদি এখানে দেখেন সেভ করুন এবং পরিবর্তন পর্যায়ে যায় অর্থাৎ পরের পেজে যান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আবার একটা পপ আপ দিচ্ছে যে আপনি কি নিশ্চিত আপনি এগিয়ে যেতে চান, হ্যাঁ, আর যদি না হয় তাহলে নো। তাহলে আমি যেহেতু এগিয়ে যেতে যাচ্ছি এবং এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখছেন এখানে ৩ নম্বর পয়েন্টে চলে আসলো। আসার পর এখানে আবার একটা চলে আসছে যে পরিবারের সাথে সম্পর্ক, অর্থাৎ পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কত, অর্থাৎ আপনার পরিবারে যেনারা থাকেন বা আপনি যেই হেড অফ দ্য ফ্যামিলি যে ঢুকেছেন সেই পরিবারের বসবাস কত। এখানে যদি আপনার বুঝতে যদি অসুবিধা হয় তারপরে এখানে যে এই জায়গাটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সকল বয়সের সদস্য গণনা করতে হবে। অর্থাৎ আপনি ভাবছেন যে বয়স্কদের করব না ছোটদের করব না সেটা এখানে কিন্তু লিখে দিন। যদি কোনো অতিরিক্ত উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না। যদি বাড়ির অন্য কেউ উপস্থিত থাকে বা থাকে তাহলে তাদের গণনা করতে হবে না এবং নিজস্ব বাসগৃহ বলে গণনা করতে হবে। যেহেতু এখানে নিয়মিত অর্থাৎ যতজন আপনার ফ্যামিলিতে থাকবে, এখানে যতজন থাকবে আপনি ততজন লিখে দেবেন। আমি একটা এরকম একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধানের নাম আপনি যখনই লগ ইন করেছেন সেই লগ ইন নামই এখানে থাকবে। আমি তো যেহেতু আপনাদেরকে ডেমো দেখানোর চেষ্টা করছি সেই জন্য এখানে ডেমো লেখা আছে। এখানে পরিবারের প্রধানের নাম অর্থাৎ পরিবারের যে প্রধানের নাম আছে সেই প্রধানের নামটা আমি এখানে লিখব। আমি যেহেতু এটা, আর এখানে নির্বাচিত ভাষা অর্থাৎ আপনি প্রথমে যে নির্বাচন করেছেন ভাষাটা বা ল্যাঙ্গুয়েজটা সেই ভাষাতেই আপনাকে লিখতে হবে। যদি আপনি ইংলিশ করে থাকেন তাহলে ইংলিশ, বাংলায় করে থাকলে বাংলা, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করে থাকেন অন্য করবেন। এখানে লেখার জন্য আপনাকে এখানে কিবোর্ড দিয়েছে, যেহেতু আমি বাংলায় যদি করে থাকেন বা আমি যেহেতু এটা বাংলায় পড়ছি তো সেই জন্য বাংলা এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এখান থেকে আপনি বাংলা থেকে দেখে দেখে এখানে লিখে দিতে হবে। দেখেছেন আমাকে একটা লিখতে হবে, যেহেতু আমি না লিখলে আমি এই প্রসেসটা আগাতে পারবো না। সেই জন্য আমি এখানে একটা লেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখাবো অবশ্যই। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লিখে দিই। এখানে যেহেতু বাংলা মানে একটু সময় লাগবে অবশ্যই, তবে সঠিক তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়েই দিচ্ছি, আপনার যে কোনো একটা দুটো নামের মতন আমি সামথিং কিছু একটা দিয়ে দিই। দিয়ে রেখেছেন এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনি যে পরিবারের প্রধান এখানে ইনপুট করছেন বা লিখেছেন সেই পরিবারের প্রধান যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা বা রূপান্তরিত অন্য ব্যক্তি হলে দিবেন। যেহেতু পুরুষ সেই জন্য পুরুষ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনার পরিবারের প্রধান তফসিল জাতিভিত্তিক বা তফসিল জাতিভিত্তিক যদি, অর্থাৎ কাস্ট যেটা আছে যদি তফসিল জাতি হয় তফসিল, তফসিল উপজাতি হলে উপজাতি এবং অন্যান্য হলে অন্যান্য। দিয়ে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ মালিকানার যে এই গৃহটা অর্থাৎ আপনার যে বাড়িটা আছে বাড়ির মালিকানা কিরকম, নিজের যদি হয় নিজের, ভাড়া কিংবা অন্য নিজের বাড়ি আছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে যদি হয় তাহলে দিবেন। ভাড়া এবং অন্যই নিজের বাড়ি নেই বলে ভাড়াতে আছেন কিন্তু অন্য জায়গাতেও কোনো আপনার বাড়ি নেই, এবং যদি এইগুলোর মধ্যেও যদি না হয় তাহলে আপনি অন্যান্য করবেন। যেহেতু এটা নিজের বাড়ি সেই জন্য নিজের দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এখানে বসবাস অর্থাৎ বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনার যে বাড়িটা আছে, বাড়িটার যে রুম বা ঘরের সংখ্যা কতজন, অর্থাৎ কতগুলো রুমে আপনি বসবাস করতে পারবেন, অর্থাৎ এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা কতটা আছে আপনি একটা মোটামুটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হয়ে গেল। তারপর এখানে লেখা আছে এই পরিবারের বাসযোগ্য বিবাহিতা, অর্থাৎ আপনি যে পরিবারটা অ্যাড করেছেন বা পরিবারটা দিয়েছেন, কতজন ওই পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কতজন আছে, যেগুলো আছে আপনি এখানে ইনপুট করে দিলেন। ইনপুট করে দেওয়ার পর এখানে সমস্ত কিছু হয়ে গেল। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চলে আসছে। এগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনি আবার রিসেট করে নিতে পারেন, আর যদি ঠিকঠাক থাকে সেভ করে এগিয়ে যাবেন। যাওয়ার পর এখানে হ্যাঁ চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর আমার কমপ্লিট হয়ে গেল, এবং এখানে তারপর আর দুটো প্রসেস আছে। এখানে আপনার পানীয় জলের প্রধান উৎস কি? পানীয় জলের প্রধান উৎস হলো পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল এবং কুয়া, তারপর হ্যান্ড পাম্প বা টিউবওয়েল বা ঝর্ণা জল, নদী, জলাশয়, তারপর আপনার জলাধর বা পাকা প্যাক করা বা বোতল করা জল কিনে নিয়ে আসেন কি, বা অন্যান্য কোনো যদি উৎস হয়। আমাদের যেহেতু পরিশোধিত কলের জল, সেজন্য এখানে পরিশোধিত কলের জল দিয়ে দেবো। বা হ্যান্ড পাম্প যদি হাতে করে যে পাম্পগুলো এখন আপাতত দেখা পাওয়া যায় না, কুয়াটাও খুব অল্পই দেখা যায়। এর মধ্যে যাদের আছে বা যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি একবার পড়ে নিবেন। তারপর এখানে লেখা আছে পানীয় জলের উৎস কোথায়? পানীয় জলের উৎস হলো বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে বা দূরে। যেহেতু বাড়ির কাছের মধ্যে সেইজন্য বাড়ির চৌহদ্দির মধ্যেই হচ্ছে, সেজন্য এখানে মধ্য করে দিলাম। তারপরে আলো, অর্থাৎ আপনি যে কারেন্ট বা আলো জ্বলে বা লাইট হয়, সেটা আপনার প্রধান উৎস কি? বিদ্যুৎ, না কেরোসিন বা সৌরশক্তি বা অন্য তেল বা অন্যান্য তেল বা অন্য কোনো কিছু। আমাদের যেহেতু এখন বিদ্যুৎই, সকলে বিদ্যুৎ করে দিলাম। তারপরে শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় যদি থাকে হ্যাঁ, আর যদি না থাকে না। এবং যদি হ্যাঁ হয়, তার মধ্যে কি আছে, কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য শৌচালয়টা আপনি নিজেরা ব্যবহার করেন বা অন্য কেউ ব্যবহার করে নাকি, এবং অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে আছে কিনা, এবং সর্বসাধারণের জন্য, অর্থাৎ যেগুলো দেখবে রাস্তায় অনেক সময় থাকে, সেগুলো সর্বসাধারণের জন্য হয়ে থাকে। যেহেতু আপনার শৌচালয় অর্থাৎ আপনি নিজেই ব্যবহার করেন, সেজন্য ইয়েস করবেন। আর যদি না থাকেন তাহলে আপনি না করে এবং খোলা জায়গায় করে দেবেন। তারপর শৌচালয়ের ধরন হলো ফ্লাশ, পুরো বা শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত আছে। নলবাহিত অর্থাৎ আপনার এগুলো বেশিরভাগ পৌরসভা এলাকাতেই দেখা যেয়ে থাকে। পৌরসভা এলাকায় যে দেখা থাকে নলবাহিত জন্য, এবং নলবাহিত, তারপরে সেপটিক ট্যাঙ্ক এবং অন্যান্য পায়খানা। তারপরে এখানে দুটি কুয়া বা পিটযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব জলযুক্ত ব্যবহৃত উন্নতির জন্য, এবং তারপরে একটা আছে ঢাকা স্ল্যাব বিহীন, অর্থাৎ ঢাকাটা যে আছে স্ল্যাব বিহীন বা খোলা পায়খানা ঘর, বা একটি কুয়া বা পিটযুক্ত পায়খানা, ঢাকনা স্ল্যাব জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবহার জন্য, এবং ঢাকনা, এবং বলছে খাটা পায়খানা, অর্থাৎ মানুষ দ্বারা বাহিত মল এবং পশুর দ্বারা বাহিত জল এবং খোলা নর্দমা। এগুলোর মধ্যে যেটা হবে আপনি সেটাই করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ঢাকা স্ল্যাবযুক্ত জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নতি, কুয়ার পায়খানা দেওয়া আছে। এটি মোটামুটি ঠিক হয়। তারপরে প্রসেস চলে গেল এখানে বর্জ্য, অর্থাৎ বর্জ্য জলের নিকাশ, অর্থাৎ আপনার যে বাড়ির জলগুলো বর্জ্য, যে জলগুলো ব্যবহার করা হয়ে থাকে, যে ব্যবহার করার পর যে জলটা বেরিয়ে যায়, সেই জলটা ঢাকনা নর্দমার মধ্যে যায় না খোলা নর্দমা বা কোনো একটা নর্দমা নেই। যেহেতু ঢাকা নর্দমা খোলা নর্দমার মধ্যে দিয়ে যায়, তাহলে যে খোলা নর্দমা হয়ে গেল। তারপর বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা, অর্থাৎ বাড়ির যে আপনি স্নান করেন, সেখানে যদি আপনি বাড়ির মধ্যে স্নান করার জায়গা থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। আর যদি হ্যাঁ হয়, তার মধ্যে কি আছে, স্নানের ঘর যদি থাকে তাহলে দিবেন। আর স্নানের জন্য ছাদবিহীন ঘর যদি থাকে, অর্থাৎ স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, অর্থাৎ ছাদটা নেই সেই রকম ঘেরা, যেহেতু স্নান ঘর আছে সেজন্য ইয়েস করে দিবেন। যার যেরকম আছে আপনি রেখে দেবেন। এখানে রান্নাঘর এলপিজি গ্যাসের জন্য, আপনি রান্নাঘরের রান্না করা এলপিজি গ্যাস বা অন্যান্য এলপিজি গ্যাস, রান্না গ্যাসের সংযোগ নেই, যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে না করবেন। এবং বাড়ির মধ্যে, অর্থাৎ বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্না হয় না, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, সেটা অন্য কোনো কারণে, মূলত এলপিজি বা রান্নার গ্যাস সংযোগ আছে এবং এলপিজি রান্না গ্যাস সংযোগ নেই, এগুলো যেটা হবে আপনি এগুলো পড়ে নেবেন। নেওয়ার পর আবার নিচে দিয়ে স্ক্রল ডাউন করে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনাদের রান্নার গ্যাস হয়ে গেল, এবং রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি উৎস কি? জ্বালানি যে রান্না করেন তার মেন কি হয়ে থাকে? মেন হলো জ্বালানি কাঠ বা শস্যের অতিরিক্ত অংশ, খুঁটে বা কয়লা, তারপর আপনার কেরোসিন, রান্নার গ্যাস। এখানে যেহেতু এখন বেশিরভাগ এলপিজি গ্যাস আছে, সেই জন্য এলপিজি গ্যাস, বা বিদ্যুতের মধ্যে যদি করেন বিদ্যুতের গ্যাস বা জৈব গ্যাস, যেটা হবে সেটা করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড পরিবর্তন যে আছে এটা ক্লিক করলেন। দেওয়ার পর আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করে হ্যাঁ করে এগিয়ে যাবেন। দেওয়ার সাথে সাথে দেখতেছেন এখানে 5 নম্বরে চলে গেল, অর্থাৎ শেষ পর্যায়ে চলে গেছে। এবং এখানে আপনার রেডিও, অর্থাৎ রেডিও ট্রানজিস্টার, অর্থাৎ রেডিও যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে না করবেন। আর হ্যাঁ যদি হয় তাহলে আপনার কি থাকবে, যে সাধারণ রেডিও সেটআপ বা মোবাইল, স্মার্টফোন বা অন্য কোনো। আমাদের যেহেতু সকলের কাছে মোবাইল বা স্মার্টফোন আছে, সেই জন্য এখানে ইয়েস করব। তারপর এখানে টেলিভিশন, যদি আপনার টেলিভিশন থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে নো।
যদি থাকে তার মধ্যে কি মনে বিনামূল্য পরিদর্শন, ডিশ এন্টেনা এবং অন্যান্য ডিটিএইচ বা ডিশ কানেকশন, কেবল সংযোগ বা অন্যান্য। যেহেতু টেলিভিশন বা টিভি নেই এবং সেই জন্য নো করতে পারেন। যদি আপনার থাকে তাহলে আপনি কেবল সংযোগ করেও করতে পারেন, যেটা থাকবে আপনি সেরকম করবেন। দেওয়ার পর এখানে ইন্টারনেট উপস্থাপকতা, অর্থাৎ ইন্টারনেট আপনি যদি পান তাহলে ইয়েস, আর যদি না করেন তাহলে নো। যদি পান তাহলে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ও স্মার্টফোন, যেটা হবে আপনি মোবাইল বা স্মার্টফোন দিয়ে দিলেন। আর যদি না আপনার বাড়িতে থাকে তাহলে অন্যান্য কোনো মাধ্যম নেই তাহলে আপনি করবেন। এখানে ল্যাপটপ বা কম্পিউটার, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। তারপর এখানে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। আর যদি থাকে তাহলে হ্যাঁ করে, এবং শুধু ল্যান্ডলাইন, যদি শুধু ল্যান্ডলাইন থাকে এবং শুধুমাত্র মোবাইল ও স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া, বা উভয়। যদি শুধুমাত্র মোবাইল হয় তাহলে মোবাইলের মধ্যে আপনি স্মার্টফোন পাবেন বা অন্যান্য মোবাইল বা স্মার্টফোন। আর যদি এই দুটোর মধ্যে দুটোই হয় তাহলে উভয়ই করবেন, আর যদি না হয় তাহলে তো নো করে দিচ্ছেন। তারপর সাইকেল এবং স্কুটারের মোটর সাইকেল বা, এখানে দেখেছেন সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, ম্যাপেড। এখানে সাইকেল যদি থাকে তাহলে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল যদি ম্যাপেড থাকে তাহলে থাকবেন, আর দুটোই যদি থাকে তাহলে দুটোই করবেন। আর যদি আপনার কোনোটাই না থাকে তাহলে কোনোটাই না করে দেবেন। তারপর এখানে লেখা আছে ৪ চাকা গাড়ি, জিপ, যদি থাকে মোটর থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে না করবেন। তারপর আপনি একটু নিচে দিয়ে করবেন, দেখবেন পরিবারে প্রধানত কোন খাদ্য সভ্য করে থাকেন, অর্থাৎ পরিবারের প্রধান কোন খাদ্য শস্য গ্রহণ করে থাকেন। ধানজাত খাদ্য যদি করে থাকেন ধান, যদি গম এবং ইত্যাদি ইত্যাদি। এখানে মোবাইল নম্বরটা আপনার মেনশন করা থাকবে। দেওয়ার পর এখানে দেখছেন 7 পরবর্তী পেজে এগিয়ে যান। তাহলে এখানে আমাকে 7 পরবর্তী পেজে এগিয়ে যেতে বাধ্য করছে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ, অর্থাৎ আপনি যেগুলো দিয়েছেন সবকিছু প্রিভিউ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক দেখে নিলেন যে আপনার ঠিকঠাক আছে কিনা। আসার পর আপনি এখানে স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে যদি তথ্যের কিছু পরিবর্তন ফিরে যেতে চান তাহলে এখানে করবেন। যদি এটা সেভ করে রাখতে চান সেভ করে দেবেন। আর যদি নিশ্চিত করতে চান তাহলে এখানে নিশ্চিত করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনার কাছে একটা রেফারেন্স নম্বর জেনারেট হয়ে যাবে। ওইটা যারা অফিসিয়াল ভাবে আপনার বাড়িতে চেক করতে আসবেন ওনাদেরকে একটা নম্বর দিবেন, সেই নম্বরটা দিলে ওনারা খুব সহজেই আপনার ভেরিফাইটা করে নেবেন। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, তবে আপনাদেরকে সমস্ত কিছু হাতে ধরে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আমরা অনেক সময় ধরেই এই ভিডিওটা যেহেতু 16 থেকে 17 মিনিটের উপর হচ্ছে এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা এই গরমের মধ্যেই করতে হচ্ছে, তাই আপনাদের অবশ্যই সাপোর্ট ভালোবাসা প্রয়োজন, কারণ আপনারা সাপোর্ট না দিলে আমরা সম্ভবত এরকম ভিডিও তুলে নিয়ে আসার চেষ্টা করতে পারবো না, কারণ আপনাদের সুবিধার্থের জন্যই আমরা এই ভিডিও তৈরি করছি। তাহলে এতটুকুই ছিল আজকে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।